নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। ধর্মনগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বৃহস্পতিবার কংগ্রেস ও বিজেপি। এই কেন্দ্র থেকে জেলা সভাধিপতি জহর চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে 2023 সালের কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যকে আবার মনোনয়ন দিয়েছে দল। উদয়পুর পুরসভার পরিষদে একাধিক দাবিতে ডেপুটেশন দিল উদয়পুর পৌর কর্মচারী সংঘ। পুরসভার চেয়ারপারসনের কাছে বিস্তারিত দাবি সনদ পেশ করা হয়। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে। দাবির মধ্যে রয়েছে কর্মীদের নিয়মিতীকরণ, স্বাস্থ্য বীমা ও ওভারটাইম ভাতা প্রদান। ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভে আগরতলায় বিক্ষোভ দেখালেন উবের চালকরা। চালকদের অভিযোগ, কিলোমিটার প্রতি ভাড়া 15 থেকে 16 টাকা থেকে কমিয়ে 9 থেকে 10 টাকায় নামানো হয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গাড়ি পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দেন তারা। ন্যায্য ভাড়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চালকরা। নেশা সামগ্রী সহ এক যুবককে আটক করা হয়েছে করল পূর্ব আগরতলা থানার পুলিশ। আগারালিয়া শালবাগান এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। ধৃতের কাছ থেকে 6.2 গ্রাম ব্রাউন সুগার, 800 ইয়াবা ট্যাবলেট ও নগদ 3200 টাকা উদ্ধার করেছে। পাশাপাশি 3টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমতলী গোলাঘাটে এডিসি কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল করলেন সিপিআইএম প্রার্থী বৃন্দারানী দেববর্মা। বিশালগড় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিঙ্কি সাহার কাছে এই মনোনয়ন জমা দেওয়া হয়। এর আগে সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে জনসভা ও মিছিলের আয়োজন করা হয়। উপনির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থী অমিতাভ দত্ত। ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি। বিশাল মিছিল ও সমর্থকদের উপস্থিতিতে শক্তি প্রদর্শন করে বামফ্রন্ট। এই আসনে 3 বারের বিজয়ী প্রার্থী অমিতাভ দত্তের লড়াইয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। দিল্লির এক সংস্থার হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন সাফাই কর্মীরা সাবরু মহকুমা হাসপাতালে। হাসপাতাল চত্বরে ধর্ণা দিয়ে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। কর্মীদের অভিযোগ, দিল্লির এক সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। কর্মরত 14 জন কর্মীরা পারিশ্রমিক পাওয়া নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন। নির্মীয়মান সেতুর অংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ালো তেলিয়ামুড়া মহকুমার করইলং এলাকায়। জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে সামান্য বৃষ্টিতেই সেতুর সেন্টারিং ও শাটারিং ভেঙে পড়ে। এই ঘটনায় নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পটি NHIDCL এর অধীনে চলছে বলে জানা গেছে। বিলোনিয়া সাতপল্লী নয়পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 2টি বসত ঘর ও একটি রান্নাঘর। কিঙ্কর সাহা, যার ঘরের আসবাব, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ পুড়ে যায়। প্রাথমিক অনুমান, ভাড়াটিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরবাড়ি রক্ষা করা যায়নি। জামিনে মুক্তির পর পলাতক অভিযুক্তকে গ্রেফতার করল কাকরাবন থানার পুলিশ। রাজধাননগর এলাকায় একটি জঙ্গল থেকে চিরঞ্জিত দাসকে আটক করা হয়। 2023 সালের একটি চুরির মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আদালতে হাজিরা দেন। এর জেরে অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করা হয়। এডিসি নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো ধলাই জেলা শাসকের কার্যালয়ে। জেলা শাসক বিবেক বি রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার আহ্বান জানান। আগামী 12 এপ্রিল 2026 এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। জেলায় মোট 6টি এডিসি কেন্দ্রে 273টি পোলিং স্টেশন রয়েছে। নিয়োগের দাবিতে আগরতলা সিটি সেন্টারে সামনে একে প্রতিবাদ কর্মসূচি পালন করলো টেট 2 উত্তীর্ণ পরীক্ষার্থীরা। বেকার যুবক যুবতীরা দ্রুত নিয়োগের দাবি তোলেন। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায়। বুধবার সন্ধ্যার এই দুর্যোগে ঘরবাড়ির, দোকানপাট ও ফসলের ক্ষতির খবর মিলেছে। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং টিনের ছাউনি উড়ে যায়। বিদ্যুতের তারে গাছ পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে।
জাতীয় শিক্ষানীতি 2020 বিষয়ে বৃহস্পতিবার এক রাজ্য স্তরে কর্মশালা উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন উদ্যোগে শিক্ষিকা ও পেশাগত উন্নয়ন নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এনপিএসটি ও এমএমএস বাস্তবায়ন, শিক্ষক শিক্ষিকাদের সক্ষমতা বৃদ্ধি ছিল মূল লক্ষ্য। বিশালগড় নিউ মার্কেটে বুধবার রাতে 7 থেকে 8টি দোকানে হানা দিল চোরের দল। চোরেরা দোকানের সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও পণ্য লুট করে নিয়ে যায়। ঘটনার পর রাতে পুলিশ টহলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। থানায় অভিযোগ জানিয়েছে বিশালগড় বাজার কমিটি। মাফিয়া দাউদ ইব্রাহিমের প্রতিযোগী নিলাম করল মহারাষ্ট্র সরকার। কেন্দ্র সরকারের উদ্যোগে 5 মার্চ সাফেমা আইনে এই জমিগুলি নিলাম করা হয়। রত্নগিরি জেলার মুম্বাকে গ্রাম অবস্থিত 4টি জমির মধ্যে একটি জমির দাম 10 লক্ষ টাকার বেশি দিয়েছেন মুম্বাইয়ের এক ব্যক্তি। বাকি 3টি জমি এক ক্রেতাই কিনেছেন। গুজরাটের সুরাটে ভায়ারচা এলাকায় জরি কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 2 জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন অন্তত 9 জন। ভরতনগর গোশালা এলাকার কারখানায় আগুন লাগার পরই মজুত গ্যাস সিলিন্ডারে পরপর বিস্ফোরণে শুরু হয়। সংকটময় পরিস্থিতিতে ইরানে মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। ভারত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারতে ইরানের দূতাবাস ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে মূলত চিকিৎসার সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানা গেছে। সৌজন্যমূলক এই সাহায্যের একটি ভিডিও প্রকাশ করেছে দূতাবাস। সেন্সেক্সে 1500 পয়েন্ট পড়ল বৃহস্পতিবার। পাল্লা দিয়ে নিফটিও 488 পয়েন্ট নিচে নেমেছে। অন্যদিকে একই কারণে বুধবার ডলার পিছু টাকার দাম 93 কাছে পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দাম 150-এর কাছে পৌঁছে যাওয়ার কারণেই দেশের শেয়ার বাজারে এই পতন দেখা দিয়েছে বলে বিশেষজ্ঞদের মতামত। এলপিজি সিলিন্ডারের সংকটের প্রভাব পড়ছে অনলাইন কেনাকাটাতেও। অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলোতে তৈরি খাবার ও প্যাকেটজাত খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে। একটি সংস্থার ক্ষেত্রে এই বৃদ্ধি প্রায় 15%। ইনস্ট্যান্ট নুডলসের মতো কম গ্যাসে তৈরি খাবারের অর্ডার বাড়ছে। মফস্বল শহরেও এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পদত্যাগ করলেন এইচডিএফসির আংশিক সময়ের চেয়ারম্যান অতনু চক্রবর্তী। হঠাৎ এই ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। তিনি জানিয়েছেন প্রতিষ্ঠানের কিছু সিদ্ধান্ত তিনি নীতিগতভাবে মেনে নিতে পারছেন না। এরপর আরবিআই কেকি মিস্ত্রিকে 3 মাসের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। অসমে বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় মোট 88 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। জালুকবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের থাকার সময় থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রদ্যোৎ বরদলৈকে দিসপুর থেকে প্রার্থী করেছে দল। হরমুজ প্রণালী উদ্ধারে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর চিন্তাভাবনা করছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের সূত্রের দাবি, ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করাই আমেরিকার লক্ষ্য। তার আগে অবরুদ্ধ হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে কেউই এখন আর প্রকাশ্যে সংঘর্ষ জড়াতে চাইছে না। তবে পারমাণবিক সংঘাতের আশঙ্কা এখনো রয়েছে, এমনটাই দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে। আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতর থেকে প্রকাশিত এই রিপোর্টটি বুধবার পেশ করা হয়েছে মার্কিন সেনেটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ইসরায়েলে তাদের না জানিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের প্রাকৃতিক গ্যাসের অন্যতম বড় ক্ষেত্র সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে এই হামলা হয়। এই গ্যাস ঘাঁটিতে হামলা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের অভিযোগ আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে। এক নজরে 25 এখনকার মধ্যে পর্যন্তই। পরবর্তী আপডেটস এবং সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।